অর্থ উপদেষ্টার বাসভবন ঘেরাও নবম পে স্কেল বাস্তবায়নের দোরগোড়ায় দেশ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এমন এক ঘটনাকে কেন্দ্র করে যা মুহূর্তেই দেশের প্রশাসনিক অঙ্গনে ঝড় তুলে দিয়েছে। রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্তে আজ সকাল থেকেই দেখা যায় অস্বাভাবিক এক দৃশ্য। শিক্ষক, সচিব ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা একযোগে কর্মবিরতি ঘোষণা করে রাজপথে নেমে আসেন। তাদের স্লোগানে একটাই দাবি, ন্যায্য পে স্কেল দাও, না হলে অর্থ উপদেষ্টার পদত্যাগ চাই। বন্ধুরা, বিস্তারিত আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। সকালের দিকে এই বিক্ষোভটা ছিল ছড়িয়ে ছিটিয়ে। মন্ত্রণালয় এলাকা, আগারগাঁও, সেগুন বাগিচা, এমনকি জাতীয় প্রেস ক্লাবের সামনেও দেখা যায় কর্মচারীদের ছোট ছোট মিছিল। কিন্তু দুপুর গড়াতেই বিক্ষোভটা ক্রমেই রূপ নেয় এক বিশাল জনসমুদ্রে। বিকেল নাগাদ প্রায় ৩ থেকে ৫ হাজার শিক্ষক, সচিব ও প্রশাসনিক কর্মকর্তা একত্রিত হয়ে সমাবেশ করেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে। তাদের কণ্ঠে তখন একটাই স্লোগান, আমাদের ন্যায্য দাবি মেনে নাও, নয়তো পদত্যাগ করতে হবে। দেখা যায় বিকেল ৪টের পর অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমদের বাসভবন ঘেরাও করে ফেলে বিক্ষুব্ধ শিক্ষক কর্মচারীরা। কিছুক্ষণ পর উত্তেজনা চরমে ওঠে। কয়েকজন বিক্ষুব্ধ শিক্ষক প্রতিবাদস্বরূপ বাসভবনের দিকে ঢিল ছোড়ে। পুলিশ প্রথমে বাধা না দিলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, যখন প্রধান উপদেষ্টার দপ্তরের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ঘটনাস্থলে এসে বলেন, আপনারা শান্ত হন, অর্থ উপদেষ্টা এখনই প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাচ্ছেন। আজই অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ বৈঠক। নবম জাতীয় পে স্কেল সংক্রান্ত প্রজ্ঞাপন ডিসেম্বরেই জারি হতে পারে। এই ঘোষণার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে শিক্ষকদের মুখে তখনও একটাই কথা, ঘোষণা চাই, আশ্বাস নয়। অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ বিকেল ৫:৩০টার দিকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কার্যালয়ে পৌঁছান। এখানে উপস্থিত ছিলেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান, শিক্ষা উপদেষ্টা, প্রশাসন উপদেষ্টা এবং আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা। বৈঠকটি চলে টানা ১.৫ ঘণ্টা। এই বৈঠকেই চূড়ান্ত করা হয় নবম জাতীয় পে স্কেলের খসড়া কাঠামো। সূত্রমতে পে কমিশনের নতুন প্রস্তাবে ১৪টি গ্রেড নির্ধারণ করা হয়েছে, আগের ২০টি গ্রেডের পরিবর্তে। এই কাঠামোটি আরও সংক্ষিপ্ত ও দক্ষভাবে সাজানো হয়েছে, যাতে কর্মকর্তাদের পদোন্নতি ও বেতন ব্যবধান কমে আসে। নতুন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ৩২,০০০ টাকা, সর্বোচ্চ মূল বেতন ১,৭০,০০০ টাকা। বেতন বৃদ্ধির হার গড়ে ১.৪ গুণ। বার্ষিক ইনক্রিমেন্ট হবে ৫ থেকে ৮% পর্যন্ত, গ্রেড ভেদে ভিন্নতা থাকবে। শুধু মূল বেতন নয়, নতুন কাঠামোতে ভাতাগুলোতেও এসেছে বড় পরিবর্তন। এই বৈঠকে আলোচিত ভাতাগুলোর মধ্যে রয়েছে গৃহভাড়া ভাতা, রাজধানীতে সর্বনিম্ন ৩০%, সর্বোচ্চ ৬০% পর্যন্ত বাড়ানো হয়েছে। চিকিৎসা ভাতা ১,৫০০ থেকে বাড়িয়ে ৩,০০০ টাকা প্রস্তাব করা হয়েছে। খাদ্য সহায়তা ভাতা মাসে ১,২০০ টাকা পর্যন্ত বৃদ্ধি। টিফিন ভাতা পূর্বের তুলনায় দ্বিগুণ করে ৬০০ টাকা নির্ধারণ। পোশাক ভাতা বছরে একবার ৫,০০০ টাকা। পেনশন ভাতা অবসরকালীন সুবিধা বাড়িয়ে সর্বোচ্চ ৯০% পর্যন্ত করা হতে পারে। এসব প্রস্তাব বাস্তবায়ন হলে মধ্যম ও নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মানে ব্যাপক পরিবর্তন আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সংক্ষিপ্ত মন্তব্যে বলেন, আমরা চেষ্টা করছি ডিসেম্বরের মধ্যেই প্রজ্ঞাপন জারি করতে। জাতীয় পে স্কেল যেন সবার জন্য ন্যায্য ও ভারসাম্যপূর্ণ হয়, সেটাই আমাদের লক্ষ্য। অন্যদিকে প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী পর্যায়ের অনুমোদন পেলে ডিসেম্বরের শেষ সপ্তাহেই নবম জাতীয় পে স্কেল কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে এবং নতুন কাঠামো ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর হওয়ার সম্ভাবনাই এখন সবচেয়ে বেশি। বন্ধুরা, যদি সবকিছু পরিকল্পনা মাফিক এগোয়, তাহলে এটাই হতে যাচ্ছে বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে সবচেয়ে বড় ও যুগান্তকারী বেতন সংস্কার। শিক্ষক, সচিব, পুলিশ, প্রশাসন সবাই যে নতুন কাঠামোর আশায় এতদিন রাস্তায় ছিলেন, সে আশার বাস্তবায়ন আজ যেন একদম নাগালে এসে গেছে। তবে প্রশ্ন থেকে যায়, ডিসেম্বরে প্রজ্ঞাপন হবে কিনা, সেটাই এখন পুরো জাতির চোখে চোখে। তাই এই ঘটনাগুলোকে আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি আর প্রজ্ঞাপন প্রকাশের সঙ্গে সঙ্গে জানিয়ে দেব বিস্তারিত বিশ্লেষণ সহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন,
কারণ পরবর্তী ভিডিওতেই আসছে নবম জাতীয় পে স্কেলের সম্পূর্ণ গ্রেড ও সুবিধা কাঠামো বিস্তারিতভাবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।